বাংলাতে যদি বাংলা সিনেমাতে যদি কেউ ইমোশনাল ড্রামা যদি কেউ বই করতে পারে সেটা একমাত্র দেব করতে পারে। কারণ আমরা দেবের সাজবাতি প্রজাপতি দেখেছি, যেরকম হাসিয়েছিল সেরকম সে কাঁদাতেও পেরেছিল। এই ক্ষমতাটা তো দেবের, সুপারস্টার দেবের রয়েছে। কিন্তু দেবের প্রজাপতি বা সাজবাতি দেখার পরে যদি এখনও পর্যন্ত কোনো সিনেমা দেখার পরে বা কোনো সিনেমার ট্রেলার বা টিজার দেখার পরে যে হেসেছি, কেঁদেছি, ইমোশনাল পার্টটা এতটা কাজ করেছে, সেরকম কোনো সিনেমার কিন্তু ট্রেলার, টিজার বা সিনেমা আমি এখনও পর্যন্ত দেখিনি। কিন্তু আজকে ইয়াশ দাশগুপ্তর নতুন যে আপকামিং যে সিনেমাটা আরি, যে সিনেমাটার টাইটেল ট্র্যাক তারা মুক্তি দিয়েছিল, কিন্তু আজকে যেটা ট্রেলার তারা ড্রপ করেছে, ট্রেলারটা দেখার পরে সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, ট্রেলারটা যেরকম ইমোশনাল পার্ট সেরকম হচ্ছে যে হাসানো কমেডি সেগুলো রয়েছে। এই যে ট্রেলারটা দেখার পরে গল্পটা হচ্ছে যে এক ছেলে ও মায়ের গল্প। মায়ের একটা অসুস্থ, একটা তার শরীর খারাপ আছে, সে সব কিছু একটা সময় আসে সে সব কিছু ভুলে যায়। সে তার নিজের ছেলেকে কখনো হাজবেন্ড, কখনো ছেলে বা কখনো অন্য কিছু হিসেবে সে চিনছে। সে তার বাড়ির অ্যাড্রেসটা কোথায় সেটাও কিন্তু সে জানে না। এই রকমভাবে ইয়াসের জীবনে তার বাবা নেই, কিন্তু ইয়াসের জীবনে কিন্তু তার একমাত্র কিন্তু মা দিয়েই শুরু, মা দিয়েই শেষ। সে কিন্তু সে কথাটাও কিন্তু বলছে। কিন্তু একটা সময় এসে তার মা হারিয়ে যায়। এবার হচ্ছে যে এই যে মা হারিয়ে যাচ্ছে বা তার মায়ের কিছু একটা হয়ে যাচ্ছে, সে কি মায়ের সঙ্গে কি শেষ পর্যন্ত তার মাকে কি খুঁজে পাবে, তার মায়ের সঙ্গে কি মিল হবে, তার মাকে কি শেষবারের মতন দেখতে পাবে, সেই গল্পটা দেখার জন্য আমাদেরকে আরি এই সিনেমাটি সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে। ইয়াশ দাশগুপ্ত এবং হচ্ছে নুসরত জাহান এবং মায়ের নাম যে পার্টটা করেছে মৌসুমী, এদের অভিনীত যে বইটির নাম হচ্ছে আরি। এবার যদি আসি এইখানে ইয়াসের যতটুকু আমরা ট্রেলারে আমরা যতটুকু দেখেছি, বস ইয়াসের যে পারফরমেন্সটা, আমরা এতদিন আমরা ইয়াসকে অন্য রকমভাবে দেখেছি, কিন্তু ইয়াস যেভাবে এখানে যেভাবে অভিনয়টা করেছে, সব থাকতে বেশি হচ্ছে শেষের দিকে একদম বাচ্চাদের মতন হাততালি দিয়ে মা মা এই যে বলে যে ডাকবে বস, ওই জায়গাটা কিন্তু সত্যি কথা বলছি চোখ দিয়ে জল বার করে দিয়েছে। সিরিয়াসলি বলছি, ব্যাপক লেগেছে। মানে ইমোশনালটা না পুরো হার্টে গিয়ে টাচ করেছে, ইমোশনালটা পুরো হার্টে গিয়ে টাচ করেছে। এবং ইয়াসের মায়ের ভূমিকায় উনি যে অভিনয়টা করেছে মৌসুমী ম্যাম, সিরিয়াসলি বলছি এত সুন্দর, ন্যাচারাল, পরিষ্কার জলের মতন যে অভিনয়টা যেটা করেছে না, জাস্ট মুগ্ধ করে দিয়েছে। ট্রেলারের মধ্যে জাস্ট 2 মিনিট না 2.5 মিনিটের মতন ট্রেলারটা, মানে আপনাকে আমি ট্রেলারটা দেখে আমি চোখ ঘোরাতে পারিনি, এতটা সুন্দর অভিনয় করেছে, এতটা সুন্দর। এবং এইটুখানি বলছি, ইয়াশ দাশগুপ্তর এই যে প্রোডাকশান হচ্ছে প্রথম সেন্টিমেন্টাল একটা কমার্শিয়াল ছবি, সেইভাবে কিন্তু একটা সাকসেস পেয়েছে, সেটা বলতে পারবো। কিন্তু ভালো সাকসেস পেয়েছিলো, কিন্তু বিশাল যে সাকসেস পেয়েছে তা না। কিন্তু এই যে তারা যে একটা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ওরিয়েন্টেড যে বইটা তারা তৈরি করছে, বা সেই বইটার মধ্যে পোটেনশিয়াল আছে, এই বইটার মধ্যে সেই মাল, সেই মশলাটা রয়েছে। মানে একটা সিনেমার মধ্যে আমরা যেরকম হাসি, কান্না সব কিছু মিলিয়ে তো একটা তো গল্প তৈরি হয়, এটার মধ্যে সেই গল্প, এই গল্পটার মধ্যে সব কিছু রয়েছে। এক একটা জায়গায় কিন্তু খুব হাসি হচ্ছে, কিন্তু এক একটা জায়গায় কিন্তু কাঁদিয়েওছে। সিরিয়াসলি বলছি, এই বইটা দেখার জন্য আমি এক্সাইটেড। এই বইটাকে এই ট্রেলারের এইটাকে আমি যদি রিভিউ হিসেবে রিয়াকশান দিই, ট্রেলারটা আমার কেমন লেগেছে বস, আমার 10-এর মধ্যে 9.5 লেগেছে। ব্যাপক লেগেছে, ব্যাপক। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।